আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানী চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি ব্লগ নিয়ে। রানিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে ও দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছে তাকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো আর সবসময় যারা ভালো থাকো সেই কামনা করি, সেই দোয়া করি। আর তোমাদের দোয়া ও ভালোবাসায় মহান আল্লাহ রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আর ভালো রেখেছেন বলেই কিন্তু আজকে আবারও আমি তোমাদের সামনে আসতে পেরেছি। কারণ প্রতিটা মানুষ আমাদের হায়াত মওতের কোনো বিশ্বাস নেই। কালকে যে রাতেরবেলা আমরা ঘুমিয়েছি, আজকে সকালের আবার সূর্যটা যে আমরা দেখতে পাবো এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর সত্যি আমাদের মৃত্যুর কোনো ঠিক নেই। আল্লাহর যখন ডাক হবে সবাইকে কিন্তু চলে যেতে হবে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদা করে আজকে ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে ছাদের উপরে ফুল গাছটা লাগিয়েছিলাম। তো সেই গাছটাকে একটু দেখে আসলাম। আমার একটু অভ্যাস ঘুম থেকে উঠে একটু ছাদের উপরে যাওয়া, একটু হাঁটাচলা করা। যেদিন একদম হাতে সময় থাকে না সেদিন যাই না, আর না হলে একটু উপরে একটু ঘুরে আসলে মনটা ফ্রি হয়ে যায়। তো উপরে গেলাম, ছাদের উপরে গাছটা দেখে আসলাম। তারপর আমি নিচে এসে বাসন থালাগুলো মেজে গ্যাস ওভেনটা পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তারপরে আমরা চা খেয়ে নিয়েছি। চা খেয়ে আজকে ছুটির দিন, হাজব্যান্ড বাড়িতে আছেন। আর দেখো আমার ননদ আছে, আমার ছোট ননদ যে প্রেগনেন্ট, তো ও আমাদের বাড়িতে এসছে, ওর বেড রেস্ট, তার জন্য এখানে থাকবে। তো আমার ননদের হঠাৎ করে খাওয়ার ইচ্ছে হয়েছে আলুর পরোটা। তো ননদের খেতে ইচ্ছে হয়েছে আর ভাবি খাওয়াবে না, এটা কি কোনো দিন হতে পারে? তো ব্যাস চলে এলাম আলুর পরোটা বানাতে। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই যে গতকাল রাত্রে আলু সিদ্ধ ভাত হয়েছিল, তো আলুগুলো না কেউ খায়নি, বুঝেছো? তার জন্য আমার ননদের ইচ্ছা গেল, বললো ভাবি আলুগুলো বেকার ফেলে না দিয়ে ফ্রিজে রাখা ছিল, তো ও বললো আমাকে ওই আলুগুলো দিয়ে আলুর পরোটা করে দাও। তাই জন্য আমি সেই সিদ্ধ আলুগুলোকে আবার একটু গরম করলাম, করে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কিছু মিক্সারে বেটে আলুটাকে সুন্দর করে ভর্তা বানিয়ে আমি এখানে গরম গরম আলুর পরোটা বানিয়ে নিলাম। নিয়ে আমরা সবাই মিলে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমার শাশুড়ি মা বাজারে গেছিলেন, তো কিছুক্ষণ পরে বাজার করেও নিয়ে চলে এলেন। তো এখানে কী কী বাজার নিয়ে এসছেন দেখো। পুঁই শাক, রুই মাছ, চিংড়ি মাছ, আর এখানে টমেটো নিয়ে এসছেন। তো অলরেডি পুঁই শাকটা কাটতে বসে গেছেন আম্মু। আর আমার ননদের ইচ্ছা হয়েছে থানকুনি পাতা বাটা খাবে প্রেগনেন্ট অবস্থায়। এটা স্বাভাবিক ব্যাপার, মানুষের ইচ্ছা যেতেই পারে, কখন কোনটা খাওয়ার ইচ্ছা যাবে সেটা বলা যায় না। তো এই যে থানকুনি পাতা বাটা হবে। আর দেখো কিনেছে কুমড়ো, লতি, পটল আর উচ্ছে। তো আম্মু একে একে সবজিগুলো কেটে নিলেন। আর এই কলমি শাকটা হচ্ছে পাশের বাড়ির একটা খালামা দিয়ে গেছেন আমাকে, আমি একটু শাক খেতে ভালোবাসি বলে। তো উনি কোথার থেকে তুলে নিয়ে এসেছিলেন টাটকা, মানে দেশি শাক, কোথায় মাঠে হয়েছিল সেখান থেকে তুলে নিয়ে এসেছিলেন, তো আমাকে একটু দিয়ে গেছিলেন। আম্মু সেগুলোকে কাটলেন। তো আমি এই শাকটাকে গরম গরম দুপুরবেলা ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে। বেশ দুপুরবেলা গরম ভাতে একটু শাক খেতে ভালো লাগে। আর শাকটা আমি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না হচ্ছে। তো সত্যি কথা বলতে অন্য সময় আমি আর আম্মু, মানে আমার শাশুড়ি মা বাড়িতে একা থাকি, আর হাজব্যান্ড আর শ্বশুরমশাই সকালে কাজে চলে যায়, সেই সন্ধ্যাবেলা আসে। তো সারাটা দিন আমরা দুজনে একদম মানে অনেক একা একা লাগে। শাশুড়ির সঙ্গে আর কতই বা গল্প করব। তো যখন থেকে আমার ননদ এসছে খুবই ভালো লাগছে, আর খুব ভালোভাবে সময়টাও কেটে যাচ্ছে। দুই বোন যেরকম মনে হয়, সত্যি আমার ননদদের সঙ্গে এরকম। আর আমি ভাগ্য করে আমার দুটো ননদ পেয়েছি, মানে মনে হয় না যে এরা আমার ননদ। ভীষণ আমাকে ভালোবাসে। এটা আমি সোশ্যাল মিডিয়াতে আমার দাম বাড়ানোর জন্য বলছি না, এটা আমি অন্তর থেকে আর সত্যি কথাই বলছি। সত্যিই আমার ননদগুলোকে আমি ভাগ্য করে পেয়েছি। ভীষণ ভালো আমার দুই ননদ, আমাকে ভীষণ ভালোবাসে। তারাও কোনোদিন আমাকে ভাবির মতো বা পর মনে করে না, আর আমিও মনে করি না। এটাই খুব ভালো লাগে। আমি আশা করিনি যে এত ভালো একটা পরিবার পাবো। তো তোমরা সবাই দোয়া করো আমার জন্য, সবসময় যেন আমি এরকম থাকতে পারি। আর আমাকে যেমন সবাই এখন ভালোবাসছে, আগেও যেন এইভাবে সবাই আমাকে ভালোবাসা দিয়ে যায়, এই দোয়া তোমরা সবাই করো। তো দেখো এখানে রান্না বান্না হচ্ছে। তারপরে
দুধ নেওয়া হয়েছে, দুধটা গরম করছি। দুধ আমার ননদ আমার হাজব্যান্ড দুজনেই খায়, তো দুধটা দিয়ে গেছেন, সেখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর রান্না করতে করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে একটু গ্লুকন-ডি গুলে নিলাম। গ্লুকন-ডি গুলেছি, আমার শাশুড়ি মাকে 1 গ্লাস দিলাম, আমি 1 গ্লাস খেয়ে নিয়েছি। আমার ননদকে বললাম খেতে, ও খাবে না, কারণ ও ফ্রুট জুস খাবে, তাই জন্য বললো আমি এখন খাবো না, পরে খাবো। তো তারপরে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আবারও আমি ওভেনটা মুছে নিচ্ছি। আমি তো বললাম গ্যাস ওভেন আমি সবসময় মুছতে থাকি, এতে করে কি হয় আমার খাটনিটাও কম হয় আর অল্পতেই মানে পরিষ্কার হয়ে যায়। সকালে একবার মুছেছি, আবার রান্নার পর অল্প একটু নোংরা ছিল সেটাকেও পরিষ্কার করে নিলাম। তো বাস রান্নাবান্না হয়ে গেছে, এইভাবে কিচেনটা ক্লিন করে নিলাম। আমাদের প্রতিদিনেরই সংসারে প্রত্যেক দিনের কাজ একটু বুদ্ধি খাটিয়ে একটু নিজেরা করে কাজ করলে খাটনিটা কিন্তু কমই হয়। আর প্রতিদিনের জিনিস প্রতিদিন পরিষ্কার করতে থাকলে এতে করে কি হয়, নোংরাটাও কম হয়, নিজেরও কষ্টটা কম হয়। তো তার জন্য আমি দেখো এই যে পরিষ্কার করলাম দুপুরে, আবার সন্ধ্যাবেলা রান্না করব, রুটি করব, যাই করব তখনও একবার মুছে নেব। তো দেখতেই পাচ্ছ ওভেন মুছে নিলাম, কিচেন পরিষ্কার করে নিলাম, তারপরে কিছু অল্প বাসন বার হয়েছিল রান্নার পরে, সেগুলোকেও মেজে নিচ্ছি। তো তোমরা হয়তো ভাববে আমি এক হাতে বাসন ধুচ্ছি, কিন্তু না, কারণ মোবাইলের স্ট্যান্ডটা আমি লাগাইনি, এক হাতেই মোবাইল ধরে রেখেছি আর এক হাতে কাজ করছি। এটা আমি তোমাদের সঙ্গে বলবো যে সত্যি আমার হেল্প করার মতো কেউ নেই, কারণ ক্যামেরা কেউ সেভাবে ধরতে পারে না আর আমি কাউকে বলিও না। তো আমি তার জন্য একটা মোবাইলের স্ট্যান্ড কিনে নিয়েছিলাম, সেইটার সাহায্যেই সব কিছু করি। আর সব সময় তো ওটা লাগানো হয়ে ওঠে না, তার জন্য মাঝে মাঝে একা হাতে মোবাইল ধরে রাখি আর একটা হাত দিয়ে আমি এইভাবে ক্যামেরা করতে থাকি। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু মনে করো না। তো দেখলে বাসনগুলো মেজে নিলাম, তারপরে এই যে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। তো বাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিচেন পরিষ্কার হয়ে গেছে, এবার আমি ঘর মুছে গোসলটা করে নেব। তো চলো, এভাবে আমি কিচেনটা ক্লিন করে নিলাম, সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে গোসল করে আমরা লাঞ্চটা করে নেব। তো দেখো এখানে রান্নাও করে নিয়েছি, রান্না তো তোমরা দেখেছোই কি রান্না করেছো, তবু একবার দেখাচ্ছি রান্নার পরে। দেখো ভাত রান্না করে আমি কিন্তু ঢাকনা চাপা দিইনি, কারণ গরমের সময় একটু চুপড়ি চাপা দিলে এতে করে ভাতটা ভালো থাকবে। আর তারপরে এই যে সেই থানকুনি পাতা বাটা যেটা করেছেন আম্মু, তারপর এখানে কলমি শাক ভাজা হয়েছে, আর এখানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না হয়ে গেছে। তো রান্না তো প্রায় কমপ্লিট, এবার আমরা গোসল করে দুপুরের লাঞ্চটা করে নেব। তো চলো, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।